अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गहन आनंद चिंतन श्रीमৎ स्वामी गहनानंदजी महाराज। आजकेर प्रथम पत्रे महाराज लिखছেন, এটা খুবই ভালো যে নিয়মিত জপ করার সঙ্গে সঙ্গে তুমি রামকৃষ্ণ কথামৃত পাঠ করছো। তুমি নিশ্চিন্ত থাকো এবং এটা বিশ্বাস করো যে তোমার ইষ্ট দেবতা ওনার পবিত্র নাম জপ করার জন্য তোমার উপর কৃপা বর্ষণ করছেন। উনি তোমাকে এই রকম নিয়মিত চলার জন্য শক্তি প্রদান করতে থাকবেন। উনি ওনার শক্তির দ্বারা তোমাকে ঈশ্বর প্রেরিত জীবন যাপন করতে প্রেরণা প্রদান করবেন, যা তোমার মনোবাসনা সব পূর্ণ করবে। যেমন কোনো একজন শিক্ষক তার শ্রেণীর দুষ্টু ছাত্রের উপর নজর রাখেন এবং সেই দুষ্টু ছাত্রটি আর কোনো রকম গোলযোগ সৃষ্টি করতে পারে না, ঠিক তেমনি তুমিও নিজের অন্তরে ওঠা খারাপ চিন্তাগুলোর উপর নজর রাখবে আর তোমার কোনো ভয় থাকবে না। আমার পূর্ণ বিশ্বাস আছে যে নিরন্তর ঈশ্বরীয় চিন্তায় নিমগ্ন থাকলে দয়া, ধৈর্য, বিনয় ইত্যাদি সদ্গুণগুলোর উদ্রেক হবে। এরপরে দ্বিতীয় চিঠিতে মহারাজ বলছেন, 5 বছরের একটি শিশুর কাছ থেকে তুমি কি আশা করতে পারো? তার মা তার জন্য সব কিছু করে দিচ্ছেন। তাকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, লেখাপড়া করানো, তার কাপড় কাচা, সে অসুস্থ হলে চিন্তিত হওয়া, তাকে তার মা এক মুহূর্তের জন্য নজরের বাইরে যেতে দেন না। শিশুটি যখন স্কুলে বা অন্য কোথাও যায়, তিনি সর্বক্ষণ তার ফেরার অপেক্ষায় থাকেন। এই সব তুমি জানো, কিন্তু দেখো সেই শিশুটির কি কোনো অনুভব আছে? না, সে কোনো কিছু অনুভব করতে পারে যে তার মা তার জন্য কি করছেন? তার কি তার মায়ের প্রতি কোনো শ্রদ্ধা, ভক্তি বা মায়ের মমতা কি হয় সে সম্পর্কে জ্ঞান আছে? কোনো কিছু সম্পর্কে তার জ্ঞান নেই। সে তো এটাও জানে না তার মায়ের অনুপস্থিতিতে তার এই জগতে বেঁচে থাকা খুবই কষ্টকর হতে পারে। সেইরূপ শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মায়ের সাথে আমাদের সম্পর্ক, কারণ আমরা ওনাদের সন্তান। আমাদের মনে ওনাদের প্রতি শ্রদ্ধা ভক্তির ঠিক এইরূপ প্রকাশ যেরূপ শিশুটির তার মায়ের প্রতি। কিন্তু তার মায়ের সঙ্গে তার সম্পর্ক কেউ অস্বীকার করতে পারে? কেউ কি বলতে পারে ওদের দুজনের সত্তা একই সত্তা নয়? ঠিক তেমনি তুমিও শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মায়ের সঙ্গে অভিন্ন। বর্তমানে ওনাদের সেবা গ্রহণ করতে থাকো, তারপর সঠিক সময়ে তুমিও মা হয়ে উঠবে। এর পরের চিঠিতে মহারাজ লিখছেন, শ্রী শ্রী ঠাকুরের উপর আশ্রয় করার পরও কেন এত নিরাশ হচ্ছ? মা, এই সংসার থেকে সুখের আশা করো না। কর্মকে কর্তব্য মনে করে করো, কারণ কর্মণ্যে বাধিকারস্তে, কর্মে অধিকার। মা ফলেষু কদাচন, কর্মের ফলে তোমার অধিকার নেই। অর্থাৎ কর্মে তোমার অধিকার, তার ফলে নয়। শ্রী ভগবান অর্জুনকে কি বলেছিলেন? প্রভু, যিনি তোমার অন্তরাত্মায় বিরাজিত
তিনি তোমাকে তোমার ইচ্ছা অনুযায়ী কর্ম প্রদান করেছেন। যতক্ষণ পর্যন্ত তুমি এই কর্ম সম্পন্ন না করছো, ততক্ষণ পর্যন্ত এই সংসার যে অসার তা তোমার বুদ্ধি অনুভব করতে পারছে না। এই ধারণা যতক্ষণ না দৃঢ় হবে, ততক্ষণ তুমি ভগবানের দিকে এগিয়ে যেতে পারবে না। সংসারের এই ঝামেলা থেকে তুমি বুঝতে পারছো যে এই সংসার মায়াজাল, তার কোনো অস্তিত্ব নেই। প্রভুর কাছে নিরন্তর প্রার্থনা করো, সর্বক্ষণ মনে মনে তার নাম নিতে থাকো। তারপরের চিঠি। মহারাজ বলছেন, খুবই আনন্দের বিষয়, MCA-তে তোমার মেয়েরা ভর্তি হয়ে গেছে। যাদের তুমি কীটপতঙ্গ ভাবছ, এরা সবাই বস্তুত শ্রীনারায়ণের স্বরূপ। স্বামীজির বাণী নিশ্চয় তোমার মনে আছে, প্রত্যেক আত্মা মূলত দিব্য। এটাকেই তোমার তপস্যা মনে করো। তোমার জন্মই হয়েছে এই তপস্যা করার জন্য। আমার লেখা আগের চিঠিগুলো পড়ো, সর্বক্ষণ প্রভুর নাম নিতে থাকো। কারো থেকে কিছু প্রত্যাশা করো না। প্রত্যেকটি ব্যক্তির সেবা করতে থাকো। যেমন করে যাচ্ছ, মনকে আনন্দে রাখো এবং এই বিশ্বাস করো যে প্রভুর কৃপায় তুমি ওনার নাম নেওয়ার অধিকারী হয়েছ এবং লোকের সেবা করার অধিকার পেয়েছ। এইগুলি কি কম কথা? এর পরের চিঠিতে মহারাজ বলছেন, শ্রী শ্রী ঠাকুর ছাড়া তোমার পথ দেখানোর কেউ নেই, আমিও নেই। সুতরাং শ্রী শ্রী ঠাকুরের কৃপায় তোমার অন্তরাত্মা যে সমস্ত দর্শন, স্বপ্ন ইত্যাদি দেখে, সেইগুলো নিজের মধ্যে সীমিত রাখো। অন্য কারো সঙ্গে আলোচনা করতে যেও না, কারণ যে দর্শন ইত্যাদি তোমার হয়, শ্রী শ্রী ঠাকুরের কৃপাতেই হয়। দেখো মা, যখনই তুমি কাউকে তোমার দর্শনাদির কথা বলো এবং সে যখন তোমার প্রশংসা করে, তখন তোমার অহংকার বৃদ্ধি পায়, আর যদি সে প্রশংসা না করে তবে তোমার দুঃখ হয়। সত্যি তাই নয় কি? স্বামী বিবেকানন্দ মহারাজের গ্রন্থাবলীর প্রথম ভাগে রাজযোগ নামক অধ্যায় আছে। ওটাতে পতঞ্জলি মহারাজের একটি যোগসূত্র আছে। তাতে বলা হয়েছে, যদি এমন স্বপ্ন বা দর্শন হয়, ওটাকে সঠিক মনে করে তার উপর ধ্যান করা উচিত। সেই গ্রন্থটি একা পড়ো, আধ্যাত্মিক জীবন একারই হয়। এর পরের চিঠি। মহারাজ লিখছেন, তোমার সংকল্পটি খুবই সুন্দর। তুমি সংকল্প করেছ যে এখন থেকে দুঃখকে তোমার আশেপাশে আসতে দেবে না, সব সময় কাজে ব্যস্ত থাকবে। শ্রীমদ্ ভাগবত পুরাণে কুন্তির শ্রীকৃষ্ণের প্রতি স্তুতিতে শ্রীকৃষ্ণকে তিনি অকিঞ্চন মিত্রায় বলেছেন, অর্থাৎ ভগবান অকিঞ্চনদের মিত্র। তুমি লিখেছ যে মহারাজ, আমার কোনো ধরনের অবলম্বন নেই। তুমি শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মাকেই নিজের একমাত্র অবলম্বন মনে করো। ওনারাই শুধু অকিঞ্চনদের প্রকৃত মিত্র। এর পরের চিঠি। মহারাজ বলছেন, তোমার স্মৃতিশক্তি কমে যায়নি। নিজের মনকে বন্ধু মনে করে তার সঙ্গে কথা বলো। আমাদের পূজ্যপাদ স্বামী শিবানন্দ মহারাজ, মহাপুরুষ মহারাজ, একটি পত্রে লিখেছিলেন, শ্রী শ্রী চণ্ডী যখন পাঠ করো,
তখন মা দুর্গাকে বসবার জন্য একটি আসন প্রদান করো এবং তারপর মাকে বলো, মা এই আসনে বসো এবং আমি এখন শ্রী শ্রী চণ্ডীপাঠ করব, তুমি শোনো। এছাড়া একটি শ্লোক পড়ো এবং দেখো মা শুনছেন কি না। ওনাকে জিজ্ঞাসা করো, যদি মা শুনে না থাকেন তবে আবারও শোনাও। দেখো কন্যা, তুমিও ঠিক এইভাবে পড়াশোনা করো, তোমার পড়া সারদা মাকে বসিয়ে শোনাও, আর যদি ভুলেও যাও তবে মা তোমাকে মনে করিয়ে দেবেন। তারপরের চিঠি মহারাজ বলছেন, জপ ধ্যান সম্পর্কে কোনো উপদেশের প্রয়োজন নেই। মনকে এত চঞ্চল করার কি প্রয়োজন? তোমাকে শুধু একটি কাজই করতে হবে, আর সেটি হলো এমকম পরীক্ষায় ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হতে হবে। তারপর সিএ ইত্যাদি পড়বে কি? লেখাপড়া শেষ করো, তারপর মন দিয়ে জপ ধ্যান করো। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব প্রতিদিন নিজের ইষ্টমন্ত্র 2.5 লক্ষ বার জপ করতেন। ওনার শিষ্য হরিদাসও অনুরূপ সংখ্যায় জপ করতেন। কিন্তু এইরূপ জপ করার জন্য নিজের মনকে অতি চঞ্চল বলে ওকে আরও চঞ্চল করে তোলা কি সঠিক? মনকে আয়ত্তে আনার জন্য নিজের কোনো বাসনাকে মন থেকে মুক্ত করো, তখন দেখবে মনই তোমার সহায়ক হয়ে উঠবে। আমায় চিঠি লিখতে থাকো। তারপরের চিঠি মহারাজ বলছেন, বর্তমানে পরমার্থকে ছাড়ো এবং নিজের ব্যবসার উপর পুরো মন দিয়ে আর্থিক স্থিতির পরিবর্তন করো। তারপর পরমার্থের উপর মনোযোগ দাও। পরবর্তী চিঠিতে নিজের পরিবারের লোকদের সম্পর্কে জানাও, কারা কারা তোমার সঙ্গে থাকেন, ওনারা সবাই কী কাজকর্ম করেন ইত্যাদি। মনে যদি খারাপ চিন্তা আসে তবে আসতে দাও, ওদের রোধ করার চেষ্টা করো না, শুধু ওদের সঙ্গে পরিচিতই হয়ে যাও যে তোমার মনে কি কি ধরনের খারাপ চিন্তাগুলো আসে। ওই চিন্তাগুলোর সঙ্গে তুমি যখন খুব ভালোভাবে পরিচিত হয়ে যাবে তখন দেখবে ওই সমস্ত চিন্তাগুলো তোমার থেকে পালিয়ে বেড়াচ্ছে। যেমন পরিচিত চোর কখনো জানা ঘরে চুরি করে না। তোমার মনের চিন্তাগুলোর সঙ্গে পরিচিত হওয়ার পর সেইগুলো তোমার মন থেকে একেবারে দূরে চলে যাবে। তখন তোমার মন তোমাকে বলবে তোমার কিভাবে চলা উচিত। মনই তোমাকে সব দিক থেকে পরিচালিত করবে। পরিচালনা তো এখনও সে তোমাকে করে যাচ্ছে, কিন্তু তার কথা শোনা বা বোঝার অভ্যাস এখনও তোমার হয়নি। যদি আজ থেকেই নিজের মনের নির্দেশগুলো পালন করো তো দেখবে তোমার সব কষ্ট চলে গেছে। এর পরের চিঠিতে মহারাজ লিখছেন, তুমি যা কিছু করেছ তাতে অন্তরাত্মার সঙ্গে তোমার যে সম্পর্ক তাতে কোনো ক্ষতি হবে না। অন্তরাত্মার সঙ্গে তোমার পরিচয় ছিল না, আমি তোমাকে পরিচয় করিয়ে দিয়েছি। এখন তো তোমাদের দুজনের ভালো সম্পর্ক আছে। এখন এটাই মনে করো এই সম্পর্ক আমার জানার কোনো উৎসাহ নেই। প্রভুর নাম দিন রাত সর্বক্ষণ মনে মনে নিতে থাকো। এর পরের চিঠি, বর্তমানে আমায় চিঠি লিখতে থাকো এবং রামকৃষ্ণ মঠ থেকে প্রকাশিত গ্রন্থ এবং পত্র পত্রিকাগুলোর অধ্যয়ন করতে থাকো।
মারাঠি এবং হিন্দি গ্রন্থ এবং পত্রপত্রিকাগুলো ছাড়াও ইংরেজি গ্রন্থ এবং পত্রিকাগুলো পড়ো। প্রথমে স্বামী শারদানন্দ মহারাজ দ্বারা লিখিত শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ খুব ভালোভাবে পড়ো। তারপর স্বামী বিবেকানন্দের পত্র এবং বক্তৃতাগুলো খুব মন দিয়ে পড়ো। এইভাবে তোমার বুদ্ধি প্রখর হতে থাকবে এবং তারপর তুমি প্রভুর সেবার যোগ্য হয়ে উঠবে। এর পরের চিঠিতে মহারাজ লিখছেন, তুমি তোমার চিঠিতে যা কিছু লিখেছ সব ঠিক আছে, কিন্তু উপাসনা পদ্ধতি অনুযায়ী নিয়মিত রূপে ধ্যানাদি করতে থাকো এবং সর্বক্ষণ প্রভুর নাম ব্যাকুল হয়ে আন্তরিকতার সঙ্গে নিতে থাকো। আমাদের শাস্ত্রে সাধকদের জীবনের উন্নতির লক্ষণগুলো বিস্তারিতভাবে বর্ণিত আছে। শ্রী শ্রী ঠাকুরের জীবন থেকে আমরা অনেক কিছু জানতে পারি। শ্রী শ্রী ঠাকুরও চলতে থাকার কথা বলেছেন। আত্মসাক্ষাৎকার অনেক দূরের কথা। এখন যেভাবে চলছে সেভাবে চলতে থাকো এবং নিজের মনের কার্যকলাপের উপর নজরদারি রাখো। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।